এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরাও একদিন পিতামাতা হবা, আমরাও কিন্তু একদিন পিতামাতা হব। যারা বিয়ে শাদী করেছে, সন্তান সন্ততি হয়েছে, তারা জানে এই যে প্রসব বেদনার একটা সেকেন্ড, 1 সেকেন্ড বা 1 মিনিট প্রসব যে বেদনা মায়ের হয়, এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না। পারবেন? এই কারণেই মায়ের পায়ের নিচ জান্নাতের কথা বলা আছে। মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, মেয়েদের সম্মান অনেক বেশি। এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে, ইসলাম এমন নয়। তো ইসলাম এমন নয়, ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে। সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি, কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে, তাকে সম্মান কেউ দিতে পারে? নিজেকে চিনতে শিখুন। আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের বেহেশতের কথা বলেছে। মা বোনদেরকে 4টা কাজ করতে বলো, অনলি 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়তে পারে, 1 নাম্বার। 2, রমজান মাসে রোজা রাখে। 3 নাম্বার, পর্দা ঠিকঠাক মতো করে। আর 4 নাম্বার, স্বামীর আনুগত্য করে। ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি, স্বামীর দাসত্বের কথা বলি না। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সায় দিবেন, আনুগত্য। নামাজ পড়তে বলেছে, নামাজ পড়তে হবে। পর্দা করতে বলেছে, আপনি পর্দা করবেন। বেপর্দায় যাবেন, আপনি যাবেন না। এটা আনুগত্য। দাসত্ব কি? দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন, এটা দাসত্ব। এটা করবেন না। মা বোনরা 4টা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন। নবীজি বলেছেন 4টা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার, রমজান মাসের সওম রোজা। 3 নাম্বার, পর্দা ঠিকঠাক মতো করবে, লজ্জাস্থানের হেফাজত। এবং 4 নাম্বার, স্বামীর আনুগত্য করা। মায়ের খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বাবার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মনে করেন শেষ রাতে উঠেছেন, মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে 2টার পর থেকে, এখন 2টা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন। এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, এখনকার তরুণ সমাজ ওই 2টা আড়াইটার দিকে ওই যে কার কার খেলা থাকে, ওই খেলাগুলো দেখার জন্য ওঠে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন কি, যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিব। প্রিয় যুবক ভাইরা, আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন।